এই অধ্যায়ে আমরা মাইক্রোসফট এক্সেলে ডাটাবেজ ম্যানেজমেন্টের উপর কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল মূলত টোটালি ডাটাবেজ ম্যানেজমেন্টের সফটওয়্যার নয়। ডাটাবেজ ম্যানেজমেন্টের উপরে মেইন যে সফটওয়্যার সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সিস। ডাটাবেজ ম্যানেজমেন্টের উপরে অনেক বড় বড় সফটওয়্যার রয়েছে, অনেক প্রোগ্রামিং সফটওয়্যার রয়েছে, যেমন ভিজুয়াল বেসিক, ওরাকল, এই সমস্ত সফটওয়্যার দিয়ে বড় বড় ডাটাবেজ সফটওয়্যার তৈরি করা যায়, ডেভেলপ করা যায়। ব্যাংকিং সফটওয়্যারগুলো বা বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে সে সমস্ত কোম্পানির কাস্টমাইজ সফটওয়্যার কিন্তু ডাটাবেজ সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়, অত্যন্ত ডিমান্ডেবল সে সমস্ত সফটওয়্যার। যাই হোক, মূলত ডাটাবেজ সফটওয়্যার সম্পর্কে কিছু ধারণা পাওয়ার জন্য বা ডাটাবেজ ম্যানেজমেন্টের কিছু সুবিধা ঢোকানো হয়েছে মাইক্রোসফট এক্সেলে। যদিও এটি ডাটাবেজ সফটওয়্যার নয়, এটি মূলত একটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। তো এটি এই ডাটাবেজের যে বেসিক যে সুবিধাগুলো সেটি আমরা এখন দেখব। তো এটি মূলত রয়েছে এই ডাটা মেনুতে, আমরা দেখতে পাচ্ছি। তো এটি বোঝার জন্য আমরা পজিশন ফিল্ডে কার্সরটি রেখেছি। তো প্রথমেই ডাটা মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি শর্ট। তো শর্টের কি কাজ দেখুন। শর্টে আমরা দু ধরনের কাজ এখানে দেখতে পাবো। শর্টে যদি আমরা চাই যে প্রথমে আমাদের যে পজিশনের ফিল্ডে যে সমস্ত পদ রয়েছে, ম্যানেজার, অফিসার, ক্লার্ক, বিচ্ছিন্নভাবে রয়েছে, যদি এরকম হয় যে আমাদের কয়েক হাজার পদের এই লিস্ট রয়েছে, এখন প্রয়োজন হলো যে প্রত্যেকটি যেন ডিসিপ্লিনারি সবগুলো অফিসার একসাথে থাকবে বা ম্যানেজার একসাথে থাকবে। তো এটি কিন্তু এভাবে বিন্যস্ত করা আমরা এই শর্টের মাধ্যমে করতে পারি। তো এটি করার জন্য আমরা এই ফিল্ডে কার্সর রেখে চলে যাব ডাটা মেনুতে এবং এখান থেকে শর্টে ক্লিক করব। তো ফলে আমরা এখানে ডিফল্ট অলরেডি দেখুন শর্ট বাই পজিশন ফিল্ড হাইলাইট রয়েছে, সিলেক্ট রয়েছে। আমরা এই অবস্থায় এটি যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যালফাবেটলি এটি শর্টিং হয়েছে, অর্থাৎ সি থেকে শুরু হয়েছে। যেমন সব ক্লার্ক কিন্তু এক জায়গায়, ম্যানেজার সব এক জায়গায়, অফিসার সব এক জায়গায়। তো এভাবে আমরা পজিশন ফিল্ডকে শর্ট করতে পারি এবং একইভাবে আমরা এই ইনকামের যে ফিল্ডটি রয়েছে, ইনকামের এই ঘরকে কিন্তু শর্টিং করতে পারি। আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের যে সমস্ত স্টাফ রয়েছে তাদের যারা সবচেয়ে সর্বোচ্চ বেতন যারা পাবে তাদের থেকে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এরকম কম বেতন যারা পাবে, এভাবে যদি আমরা এখানে সেটিং করতে চাই যে সবচেয়ে বেশি বেতন উপরে থাকবে, তারপরে তার চেয়ে কম, তারপরে তার চেয়ে কম, এভাবে যদি করতে চাই তাহলে ইনকাম এর ফিল্ডে কার্সর এভাবে রাখতে হবে এবং চলে যেতে হবে ডাটা মেনুর শর্টে। এবং এখানে গিয়ে আমাদের অবশ্যই যদি শর্ট বাইতে ইনকাম ঘরটি সিলেক্ট না থাকে তাহলে এই বক্স থেকে, কম্বো বক্স থেকে ক্লিক করে আমরা এই ইনকাম ঘরটিকে সিলেক্ট করব এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। মূলত অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর মাধ্যমে আমরা এটি বড় থেকে ছোট হবে না ছোট থেকে বড় হবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। তো আমরা যদি অ্যাসেন্ডিং নির্বাচন রেখে ওকে বাটনে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম বেতন থেকে পর্যায়ক্রমে কিন্তু বেশি বেতনের দিকে এটি শর্টিং করেছে। ঠিক আমরা যদি ওখানে ডিসেন্ডিং সিলেক্ট করতাম, আমরা পুনরায় যাচ্ছি, ডিসেন্ডিং যদি আমরা সিলেক্ট করি, দেখুন আমরা ডিসেন্ডিং সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে বাটনে ক্লিক করছি, তাহলে কিন্তু সর্বোচ্চ বেতন থেকে শুরু করে পর্যায়ক্রমে নিচের দিকে কিন্তু সে শর্টিং করেছে। তো আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রফেশনাল কাজে কিন্তু এটি আমাদের প্রায়শই ইউজ করতে হবে।